নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 সেপ্টেম্বর আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ, একটু অ্যাগ্রেশন, হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলে দেন। আপনাদের মধ্যে একটা লড়াকু মেন্টালিটি আছে, কিন্তু আপনারা ভীষণ সৎ, ধার্মিক, ন্যায়পরায়ণ, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা রাজকীয় একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায়। তবে আপনারা কর্মের প্রতি ভীষণ ডেডিকেটেড। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই সময় আপনারা প্রচুর পরিশ্রম করছেন। আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সবকিছু থাকা সত্ত্বেও যেন কিছু কিছু ক্ষেত্রে যে কোনো প্রতিযোগিতার লড়াইয়ে আপনারা যেন কোনো একটা জায়গায় থমকে যাচ্ছেন, ঠিক আছে? আপনাদের পরাক্রম শক্তি থাকা সত্ত্বেও যেন কিছু কিছু ক্ষেত্রে আপনারা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আপনাদের দেখবেন এই সময় মানে মনের মধ্যে একটা মানে ডিপ্রেশন, হতাশা, এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আপনাদের মেন্টাল মানে মেন্টাল হেলথ বলুন আর ফিজিক্যাল হেলথ বলুন, দুটো নিয়েই আপনারা ভীষণ বিধ্বস্ত এই সময়, এই মুহূর্তে। তা দেখুন, আমি একটা কথা অনেস্টলি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা দেখুন পরিবারের সদস্যদের প্রতি ভীষণ কেয়ারিং, ভীষণ কর্তব্যপরায়ণ, যত্নশীল হয়ে থাকেন। সংসারের সদস্য, পরিবার, মাতা-পিতা, ভাই-বোন এবং নিজের লাইফ পার্টনার সকলের প্রতি আপনারা প্রবল মানে কেয়ারিং, ঠিক আছে? সংসারের সদস্যদের উপর অনেকটা মানে আপনারা নির্ভরশীল করে থাকেন এবং সংসারের সদস্যদের প্রতিও আপনাদেরও একটা দায়বদ্ধতা থেকে যায়। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে সদস্যদের মধ্যে যেন কোথাও একটা ভালোবাসা, হৃদ্রতার মধ্যে একটা চিড় ধরে গেছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন আপনাদের মেম্বার, সদস্যদের মধ্যে যেন একটা বন্ডিং, একটা ভালোবাসার জায়গাটি যেন কিছুটা নষ্ট হয়ে গেছে। দেখবেন আপনাদের ভাই-বোনদের মধ্যে বা এল্ডার সিবলিংস হতে পারে বা ইন-লস হতে পারে, তাদের সঙ্গে একটা মেন্টাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। আপনাদের একটা মানসিক অস্থিরতা, পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হচ্ছে। মাতা-পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন, ঠিক আছে? তাছাড়া দেখা যাবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি খুব একটা ভালো নেই। আপনারা যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন এই সময়, এই মুহূর্তে আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের এডুকেশন, তাদের হেলথ, শরীর স্বাস্থ্যর মানে হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাগুলো নিয়েও আপনারা ভীষণ টেন্সের মধ্যে পড়ে গেছেন। আপনাদের এই সময় দেখুন ভীষণ ব্যস্ততার মধ্যে আপনাদের দিন কাটাতে হচ্ছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের পরিবার, পরিজন, মাতা-পিতা, ভাই-বোন বা এল্ডার সিবলিংস বা দেখা যাবে লাইফ পার্টনারের জন্য যতই করুন না কেন, কিন্তু আপনারা সেই সম্মানটা, সেই ভালোবাসাটা, সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা এই সময় তেমন একটা পাচ্ছেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখুন এই সময় মানে আপনাদের এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। দেখুন, একদিকে যেমন পারিবারিক জীবনের শান্তি কিছুটা বিঘ্নিত হয়েছে, আপনাদের কর্মক্ষেত্রে একটা গোলযোগ, একটা ডিস্টারবেন্স দেখতে পাওয়া গেছে। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে। ঠিক আছে? আপনাদের কিছু কিছু ক্ষেত্রে দেখবেন একটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলব যে আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে আকস্মিকভাবে কোনো জব লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু কারুর ক্ষেত্রে থাকবে। এমনকি দেখা যাবে কর্মহানি হয়ে পড়তে পারেন, কর্মচ্যুত হতে পারেন। আপনারা যারা যেখানে কর্ম করছেন, দেখবেন আপনাদের বস বা আপনাদের কলিগেরা দেখবেন আপনাদের নামে কিছুটা নেগেটিভ ভাইবস তাদের মধ্যে তৈরি করে দেবে। আপনাদের সম্পর্কে কিছু ভুল ইনফরমেশন দেবার কারণে দেখবেন কারুর ক্ষেত্রে কর্মহানি বা কর্মচ্যুত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে বা অলরেডি কারুর ক্ষেত্রে হয়েও গেছে। আপনারা কেউ হয়তো এই সময় মানে বেকার বসে আছেন, হাতে কোনো কর্ম নেই, কাজ নেই, ঠিক আছে? আপনাদের
তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের কর্মের কিন্তু একটা পরিবর্তন হবে, স্থান পরিবর্তন হবে। তবে একটা আশার বাণী, আপনাদের কিছু, কিছু ক্ষেত্রে মানে কিছু প্রসপারিটি থাকবে। ঠিক আছে? কিছু, কিছু প্রবাবিলিটি আপনাদের জীবনে আসবে। যারা ধরুন এই সময় মানে কর্মের জায়গাটিতে ভীষণ ডিস্টার্বেন্স এর মধ্যে আছেন, আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ, কমিউনিকেশনও তৈরি হবে। এইটুকু আমি বলতে পারি। তবে আমি একটা কথাই আপনাদের বলব যে, আপনাদের কিন্তু এই সময় হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি তেমন একটা ভালো থাকবে না। আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে চোখের সমস্যা, পেটের সমস্যা, ঠিক আছে? তাছাড়া উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, বয়স্ক আপনারা যারা আছেন দেখবেন আপনাদের ঘুমের সমস্যা, পেটের সমস্যা, কোমরে, গাঁটে ব্যথা, আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, ব্যাক পেইন এই ধরনের কিছু সমস্যা আপনাদের কম বেশি তৈরি হয়েছে। আর যারা একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে পড়ে গেছেন বা যারা টনিক ডিজিজের মধ্যে পড়ে গেছেন, আপনাদের হেলথের জায়গাটাও ধীরে, ধীরে ইমপ্রুভ হবে। তবে আমি একটা কথাই বলব, আপনারা এই সময় একটু সচেতনতা আপনাদের অবলম্বন করতে হবে। ডক্টরসদের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু চেকআপের মধ্যে থাকুন আর খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস থাকলে কিন্তু চলবে না। ঠিক আছে? আর আপনাদের এই সময় বিশেষ করে যারা লাভ রিলেশন এর মধ্যে আছেন, আপনাদের কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকবে বা কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসার একটা আপ্রাণ চেষ্টা করছেন। বা কেউ দেখবেন এই সময় কোনো অবৈধ সম্পর্ক বা কোনো রিলেশনের মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন। সেখান থেকে কিন্তু আপনাদের মান-সম্মান হানির একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। তবে আমি একটা কথাই বলব, আপনারা এই সময় বিপরীত লিঙ্গের জাতক-জাতিকা আপনারা একে অপর থেকে একটু ডিসট্যান্স বজিয়ে রাখবার চেষ্টা করবেন। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখুন আপনাদের রিলেশনের জায়গা না, মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের কারুর ক্ষেত্রে মানে আপনারা যারা মানে এই সময় মানে যারা সাংসারিক জীবনে আছেন, দাম্পত্য জীবনে আছেন, আপনারা বিশাখা নক্ষত্রের যে সমস্ত জাতক-জাতিকারা দেখবেন আপনাদের স্বামী বা স্ত্রীর মধ্যে একটা ইগোর লড়াই, ঠিক আছে? একটা দেখবেন হিপোক্রেসি মেন্টালিটি আপনাদের পার্টনারের মধ্যে আছে। আপনার আপনার সাফল্য, আপনার মানে গ্রহণযোগ্যতা তার কাছে হয়তো মানে চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে যেন একটা প্রতিযোগিতার লড়াই তৈরি হয়ে গেছে বা কারুর ক্ষেত্রে দেখবেন একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হয়ে যাবে বা অলরেডি কারুর ক্ষেত্রে হয়েও গেছে বা কেউ হয়তো ডিভোর্স ফাইলও আপনারা করতে পারেন। এমন একটা পর্যায়ের মধ্যে আপনারা চলে গেছেন বা চলে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে বা কেউ হয়তো এখন এই সময় এই মুহূর্তে একটা প্রপার ডিসিশনটা আপনারা নিতে পারছেন না। ঠিক আছে? যে রিলেশনের জায়গাটি স্টে করবেন না সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। সঠিক প্রপার ডিসিশনটা নিতে পারছেন না। তবে আমি একটা কথাই বলব, যেখানে সম্মান থাকে না, যেখানে ভালোবাসা থাকে না, যেখানে বিশ্বাসের জায়গাটি থাকে না, সেই সম্পর্ক কিন্তু কখনো স্টেবল হতে পারে না। তবে আপনাদের এই সময় আপনারা কি করবেন সেটি আপনারাই ডিসিশন নেবেন। কিন্তু কোনো সম্পর্কের মধ্যে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে ঝুলে থাকবেন না। এইটুকু আমি আপনাদেরকে সাজেস্ট করতে চাই। আপনারা এই সময় প্রপার একটা ফাইনাল ডিসিশনটা কিন্তু আপনাদের নিতে হবে। ঠিক আছে? যে সেই সম্পর্কের জায়গাটি আপনারা স্টে করবেন না সেই সম্পর্ক থেকে আপনারা বেরিয়ে আসবেন। সেটি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? তবে আমি একটা কথাই বলব যে আপনারা এই সময় ২ নৌকায় পা দিয়ে চললে আপনাদের হবে না। ঠিক আছে? আপনারা দেখুন ভীষণ টেন্সের মধ্যে আছেন। আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে দেখবেন আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু, আপনাদের কারুর ক্ষেত্রে ঘরশত্রু বিভীষণেরা দেখবেন শ্বশুর বা শাশুড়ি বা দেওর বা ননদ বা এল্ডার সিবলিংস বা ইন-লসদের কারণে আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে একটা মানে কি বলবো? মানে ভীষণ একটা বিপর্যয়, একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়ে গেছে। স্বামী-স্ত্রীর মধ্যে সেই বন্ডিং, সেই হৃদ্রতার বন্ধনটা নেই। কিছু দম্পতিদের মধ্যে দেখবেন আপনাদের মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। বা কেউ হয়তো একে অপরের থেকে একটা ডিভাইড হয়ে গেছেন। একটা ছাদের নিচে আছেন, একটা ঘরে আছেন, একটা বেড শেয়ার করছেন। কিন্তু দুটি হৃদয়, দুটি মন ২ প্রান্তে ভাগ হয়ে গেছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সমস্যাটা এই মোটামুটি এই সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু চলবে। লাভ রিলেশন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় আকস্মিক কিছু অর্থহানি বা অর্থদণ্ড আপনাদের হতে পারে। আর আপনারা এই সময় মানে দেখবেন
স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা, আইনি জটিলতা আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। সেটি ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে বা আ মানে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা গোলযোগ তৈরি হতে পারে। দেখা গেল যে ভাই-বোন বা হয়তো মাতা-পিতাও হতে পারে যে আপনাদের কারুর ক্ষেত্রে দেখা যাবে তাদের সেই সম্পত্তি থেকে আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে বঞ্চিত হওয়ার একটা উপক্রম তৈরি হয়ে গেছে। এই ধরনের কিছু সমস্যা। তবে আমি একটা কথাই বলব, আপনারা এ সময় কোনো বাদ-বিতণ্ড ঝুট-ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আপনাদের মধ্যে একটা হিপোক্রিসি মেন্টালিটি তৈরি হতে পারে। তবে আপনাদের মধ্যে হিপোক্রিসি মেন্টালিটি আনবেন না, রিজিড বা obstinate হবেন না, ঠিক আছে? আপনাদের এই সময় ফ্লেক্সিবল একটু পোলাইটলি ভাবে আপনাদের চলতে হবে। তবে আমি একটা কথাই বলব, আপনাদের কেরিয়ার, কর্মজীবন, আপনাদের প্রফেশনের জায়গাগুলোতে, আপনাদের বিজনেসের জায়গাগুলোতে, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনের জায়গাগুলোতে দেখবেন কারুর ক্ষেত্রে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। তবে আমি একটা কথাই বলব, আপনারা এই সময় স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যারা বিনিয়োগ করবেন, আপনারা ভাবনা চিন্তা করে বিনিয়োগ কিন্তু আপনাদের করতে হবে। আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে একটা রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? আর আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা বিজনেস পারপাজে আপনারা কি পরিমাণ অর্থ ইনভেস্ট করবেন, ঠিক আছে? সেটি কিন্তু একটা ভাবনা চিন্তা করে আপনাদের ইনভেস্ট করতে হবে। তবে আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। তবে আপনারা যারা এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, ঠিক আছে? বা যারা মানে দেখবেন এই সময় মানে হয়তো ল্যান্ড, প্রপার্টি, জমির ব্যবসা করছেন, যারা ফ্ল্যাটের ব্যবসা করে থাকেন, যারা প্রমোটিং এর বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে, এটুকু আমি বলতে পারি। তবে আপনাদের যাদের বিবাহ নিয়ে একটু বাধা বিপত্তি তৈরি হয়ে গেছিল, ঠিক আছে? সেই বিবাহের জায়গাটি কিন্তু এবার অনেকটাই ভালোর দিকে যাবে। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্র-পাত্রী পেয়ে যাবেন, এটুকু বলতে পারি। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো কিন্তু বাধা বিপত্তি থাকছে না। তবে আমি একটা কথাই আপনাদের আমি বলতে চাই যে, আপনারা যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা কিছু নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে এমন কিছু আঘাত পেয়েছেন, হয়তো যে মানুষটির জন্য নিজের জীবনের স্বার্থের কথা ভাবেননি, নিজের জীবনের কথা ভাবেননি, যে মানুষটিকে দিনের পর দিন তাকে আগলে রেখেছেন ভালোবাসা দিয়ে, কর্তব্য দিয়ে, মমতা দিয়ে, দেখবেন সেই মানুষটি হয়তো আপনার হৃদয়ে আঘাত করবে বা আঘাত করেও দিয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা আ এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের রিলেশনের জায়গাটি মানে যখন অনেকটাই গভীরে গভীরের দিকে চলে যায় না? আপনাদের পার্টনারে না আপনাদের পার্টনার, ঠিক আছে? যে মানুষটিকে ভালোবাসেন, আপনাদের মানে সম্পর্কের গভীরতা অনেকটা এগিয়ে গিয়ে লাস্ট অবধি সেখানে একটা ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। তো আপনাদের কারুর ক্ষেত্রে সেরকম একটা পরিবেশ, পরিস্থিতি, ইনসিডেন্ট কিন্তু আপনাদের ঘটেছে অলরেডি। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় ছোটখাটো কিছু ভ্রমণ হবে, তীর্থস্থানে কিছু ভ্রমণ হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা এ সময় অ্যাপ্রিশিয়েট হতে পারবেন এবং এডুকেশন পারপাসে আপনাদের দূরযাত্রা বা বিদেশ যাত্রার যোগও কিন্তু তৈরি হবে। এটুকু আমি অনেস্টলি বলতে পারি। তবে আপনাদের এই সময় মানে স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড, প্রপার্টি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু একটু পেপারসগুলো দেখে নেবেন। আর আপনারা যারা ধরুন এই সময় যারা গভর্নমেন্ট জব করছেন, কোম্পানি বা আইটি সেক্টরে জব করছেন, আপনাদের দেখবেন কর্মক্ষেত্রে কিছু গোলযোগ, কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট আপনাদের কলিগের সঙ্গে হতে পারে বা কেউ হয়তো মানে অফিসের একটা রাজনীতির শিকার হয়ে হয়তো কারুর কর্মচ্যুতও হতে পারে, কর্মহানিও হতে পারে। আবার আপনাদের এই সময় কিন্তু কর্ম পরিবর্তনও হবে। কর্মের জায়গাগুলো আপনাদের বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। আবার কেউ হয়তো নতুন কর্মপ্রাপ্তির আ যোগও তৈরি হবে। কর্ম পাবেন নতুন করে। বিশেষ করে আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা কোম্পানি, আইটি সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু একটা ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। আপনারা পরিশ্রম করুন। আপনারা দেখবেন কর্মপ্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন। তবে একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু আপনাদের এগোতে হবে। আপনারা এই সময় কোনো
জিনিস আপনারা সহজে কিন্তু পাবেন না। আপনাদের একটু পরিশ্রম, ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়েই আপনাদের ভালো কিছু অ্যাচিভমেন্টটা করতে হবে, এইটুকু বলতে পারি। আপনাদের দেখুন এই সময় মেন্টাল হেলথটা কিন্তু খুব একটা ভালো নেই, জানেন তো? আপনাদের মধ্যে একটা এনজাইটি তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন কেউ মানে মানুষের কাছ থেকে, নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে দিনের পর দিন একটা মেন্টাল প্রেশার, একটা মানসিক আঘাত, একটা মানে আঘাত পেতে এবং অসম্মানিত হতে দেখবেন আপনারা পরিবারের থেকে কিছুটা ডিটাচ হয়ে গেছেন। আপনারা কিছুটা ইন্ট্রোভার্ট হয়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে বা ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে বা আত্মীয়স্বজনদের সঙ্গে আপনাদের একটা ডিসট্যান্স, একটা দূরত্ব তৈরি হবে এবং আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মানে এই সময় বিশাখা আ বিশাখা নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, আপনারা কখনোই ভাবতে পেরেছিলেন যে মানুষটির ওপরে মানে ভরসা করতেন, যে মানুষটি আপনার জীবনে আপনাকে সে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল, যে মানুষটিকে আপন ভাবতেন, নিজের কাছের মনে করতেন, আর সেই মানুষটি আপনার জীবনের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়াবে? কখনোই ভাবতে পারেননি। আপনাদের দেখুন ঘরে বাইরে কিছু মুখোশধারী, হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির ঘরশত্রু বিভীষণেরা দাঁড়িয়ে আছে। ঠিক আছে? আপনাদের পেছন থেকে অন্যকে দিয়ে আপনাদের জীবনে একটা বিপর্যয় তারা নামিয়ে দিচ্ছে। আপনারা বুঝতেই পারছেন না যে আপনাদের সেই গুপ্ত শত্রু কারা। তবে আমি একটা কথাই বলব, এটা সকলের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে না, কারুর ক্ষেত্রে। আপনাদের খুব নিকটস্থ কাছের মানুষ। আরেকটা কথা বলবো, এই কথাটি বললে হয়তো আপনারা মানে আঁতকে উঠবেন। নিজের লাইফ পার্টনার কখনো গুপ্ত শত্রু হতে পারে? আপনারা যারা বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রের মানে আপনারা যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক-জাতিকারা আছেন, আপনাদের লাইফ পার্টনার যার সঙ্গে বেড শেয়ার করেন, ঠিক আছে? যার জন্য নিজের জীবনের সবকিছু আপনি উজাড় করে দিয়েছেন, নিজের স্বার্থের কথাটা ভাবেননি, আর সেই কিনা আপনার জীবনে চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটা ভেবেছিলেন কখনো? সেরকম পরিবেশ পরিস্থিতিও হয়ে গেছে কারুর ক্ষেত্রে এবং আমি একটা কথা বলতে পারি, এটি আমি পুরুষ, নারী উভয়ের ক্ষেত্রেই বলছি যে আপনারা দেখবেন কেউ এই সময় একটা নিঃসঙ্গ একাকিত্বের বিষাদের যন্ত্রণার মধ্যে পড়ে গেছেন। হয়তো নিজের লাইফটাই একাই স্ট্রাগল করছেন। আপনারা এমনই একটা টেন্সের মধ্যে পড়ে গেছেন, এমনই একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, আপনারা ভাবছেন যে দিনের পর দিন যেন চারপাশের দরজার দরজাগুলো আটকে যাচ্ছে। হয়তো বেরোবার সেই রাস্তাটা নেই। তবে আমি একটা কথাই বলব যে আপনাদের জীবনের যতই ঘাত-প্রতিঘাত আসুক না কেন, জীবনের রাস্তা যতই বন্ধ হয়ে যাক না কেন, দেখবেন অনেক দরজা বন্ধ হয়ে যাবে, তার পাশাপাশি কিছু দরজা খুলেও যাবে। আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আর আপনারা জানেন আপনাদের এই যে হৃদয়ের সরলতার সুযোগটা নিয়ে না কিছু হিপোক্রিসি ভণ্ড প্রকৃতির মানুষেরা আপনাদেরকে তারা স্বার্থে ব্যবহার করে। তাদের স্বার্থ ফুরিয়ে গেলে আপনাদেরকে তারা তাদের হৃদয় মন থেকে আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক আছে? আপনারা যারা এই সময় দেখবেন, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, আপনারা দেখবেন এই সময় মানে যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন, যাদের বিপদে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে আর্থিক জায়গা অর্থাৎ আপনি অর্থ দিয়ে যাকে সাহায্য করেছিলেন, আপনার প্ল্যান, আপনার মানে পরিশ্রম দিয়ে যাকে সাহায্য করেছিলেন, সেই মানুষটি আজ আপনার চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়াবে। আর সেই মানুষটি আপনাকে পেছন থেকে সে মিথ্যা অপবাদ, বদনামের ভাগীদার করবে, এটি তো আপনারা কখনোই কেউ ভাবতে পারেননি। কিন্তু সেই ইনসিডেন্টটাও ঘটে গেছে। আপনারা এই সময় দেখবেন আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা সেরকম সম্মান, সেই ভালোবাসাটা, সেই গ্রহণযোগ্যতা আপনারা কিন্তু কোনো জায়গায়গুলো দেখবেন সেটা পাচ্ছেন না, হারিয়ে গেছেন। ঠিক আছে? তাদের জীবন থেকে আপনারা হারিয়ে গেছেন। আপনাদের মানে তাদের কাছে যেন বোঝা হয়ে গেছেন, অবাঞ্ছিত হয়ে গেছেন। ঠিক আছে?
যে মানুষগুলোর জন্য একদিন আপনার জীবনের সব স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদেরকে ভালোবেসেছিলেন, তাদেরকে দেখভাল করতেন, তাই না? আর সেই মানুষের কাছে আপনারা এখন এতটাই বোঝা হয়ে গেছেন, অশ্রুত হয়ে গেছেন, এর থেকে আর বড় কষ্ট আর কি হতে পারে বলুন তো? তবে আমি একটা কথাই বলব, আপনারা এখন নিজের জীবনকে নিয়ে ভাবুন, নিজের লাইফকে নিয়ে ভাবুন, নিজেকে ভালোবাসুন, অপরকে আর ভালোবাসতে যাবেন না। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, আর ঈশ্বরের উপরে ভক্তিটা রাখুন। আরেকটা কথা বলব, আপনারা এখন একটু এই সময় একটু ইগনোর করতে শিখুন। ঠিক আছে? আপনাদের সততা, আপনাদের কর্তব্য, আপনাদের দয়া, প্রেম, ভক্তি তাদের কাছে যেন সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে দিনের পর দিন তাদের কাছ থেকে আপনারা প্রতারিত হচ্ছেন, আঘাত পাচ্ছেন, মিসগাইড হচ্ছেন, হিমোলেট হচ্ছেন। আর হবেন না। নিজের আত্মসম্মানকে আর জলাঞ্জলি আপনারা আর দেবেন না। এটা আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে। আর আপনাদের এই সময় যাদের কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে, সেটি হয়তো ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট বা কোনো মিথ্যা অ্যালিগেশন, হ্যাঁ? লিটিগেশন এর মধ্যে যারা জড়িয়ে গেছেন, আপনাদের কিন্তু এই আইনি জড় থেকে আপনারা ধীরে, ধীরে বেরিয়ে আসতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা এই সময় ভীষণ সাবধান। কাউকে বিশ্বাস করতে যাবেন না। ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই যে, আ আপনাদের দেখবেন আকস্মিকভাবে, ঠিক আছে? আপনারা যেকোনো একটা মানে কারুর কোনো চক্রান্তের শিকার হতে পারেন। এইটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই সময় ভীষণ সাবধানতা অবলম্বন করবেন। মনের কথা কাউকে বলতে যাবেন না কিন্তু। এইটুকু আমি বারবার করে বলছি। ঠিক আছে? তবে আপনাদের মানে আর্থিক জায়গাটি আগের তুলনায় ভালোর দিকেই যাবে। সোর্স অফ ইনকামটা আপনাদের আগের তুলনায় কিছুটা হলেও বাড়বে। তবে আপনাদের এই সময় একটা মানসিক অস্থিরতা, পারিবারিক অশান্তি, কলহ বিবাদ, পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে। তবে আমি একটা কথাই বলব যে, আপনারা এই সময় যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় যারা মানে কর্ম নিয়ে ভীষণ একটা টেন্সের মধ্যে পড়ে গেছেন, আপনাদের কর্ম পরিবর্তন হবে। নতুন কর্মপ্রাপ্তির একটা প্রবাবিলিটি বা প্রসপারিটি আপনাদের থাকছে। আবার কারুর ক্ষেত্রে কর্মহানি বা কর্মহীন হয়েও কেউ পড়তে পারেন। আর আপনাদের এই সময় বিদেশ যাত্রা কর্মসূত্রে এবং এডুকেশন পারপাসে বিদেশ যাত্রা বা দূরযাত্রা এটা হবে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের আইনি কিছু সমস্যা, জট, জটিলতা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলব যে, আপনারা এ সময় কোনো হঠকারী সিদ্ধান্ত বা কোনো বাদ-বিতণ্ড ঝুট-ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। ঠিক আছে? তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যাদের দাম্পত্য জীবনে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা কি করবেন? একটা মানে রূপোর রূপোর একটা তাবিজ নিয়ে আসবেন। সেই তাবিজের মধ্যে কি করবেন? আপনারা ৩ টি আতপ চাল, ৩ টি গোলমরিচ, ৩ টি লবঙ্গ আর ওর মধ্যে একটু হিং দিয়ে দেবেন। ঠিক আছে? হিং। আর একটু ধূপের গুঁড়ো, ঠিক আছে? একটু ধূপের গুঁড়ো আর বেলের শিকড়। যদি বেলের শিকড় না পান, তাহলে বেলের যে বাকলটা থাকে, সেই বাকল, অল্প একটু বাকল, ওই গোড়ার দিকে দেখবেন একটু গুঁড়ি টাইপের বাকল থাকে। ওই বাকল ১ চিমটি অল্প একটু দিয়ে দেবেন। আপনারা এইটা করবেন শনি অথবা মঙ্গলবারে সন্ধ্যার দিকে। ঠিক আছে? ওইটা দিয়ে তাবিজটা করে আপনারা আপনাদের বালিশের ওয়ারের মধ্যে রেখে দেবেন। দেখবেন দাম্পত্য জীবনের যে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিছুটা মিনিমাইজ হবে। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। আজ তাহলে আসি। নমস্কার। জয় মা তারা।